নমস্কার বন্ধুরা। এক সময় দৈনন্দিন জীবনে কোলাহল ভরা এক কোলাহলপূর্ণ শহরে রাজ নামে এক যুবক বাস করতেন। রাজ একজন পরিশ্রমী ব্যক্তি ছিলেন। জীবনের প্রতিদ্বন্দ্বিতার মুখে তার পরিবারের ভরণ পোষণের জন্য প্রচেষ্টা চালাতেন। যদিও তার সর্বপ্রথম প্রচেষ্টা সত্ত্বেও রাজ প্রায়শই তার মৌলিক চাহিদাগুলি পূরণ করার জন্য যথেষ্ট অর্থ উপার্জনের জন্য নিজেকে সংগ্রাম করতে দেখেন। এক রৌদ্রোজ্জ্বল বিকালে যখন রাজ অফিস থেকে বাড়ি ফিরছিলেন, তার মন বিল এবং খরচ নিয়ে দুশ্চিন্তায় গ্রাস করেছিল। অপ্রত্যাশিত কিছু ঘটেছিল। সে ফুটপাতে পড়ে থাকা নগদ টাকার উপর হোঁচট খেয়েছিল। তার প্রথম প্রবৃত্তি ছিল টাকা প্রকোষ্ঠ করা এবং তার পথে চলে যাওয়া, কিন্তু তার ভিতরে কিছু তাকে বিরতি দিতে এবং তার বিকল্পগুলি বিবেচনা করার জন্য আহ্বান জানায়। রাজ যখন সেখানে দাঁড়িয়ে টাকা দিয়ে কি করবেন তা ভাবছিলেন, একজন জ্ঞানী বৃদ্ধ তার কাছে এসেছিলেন। তার ভিতরে অশান্তি অনুভব করেছিলেন। আমার ছেলে বৃদ্ধ লোকটিকে বলল, আপনি যদি হঠাৎ রাস্তায় টাকা তুলে নেন, তবে আপনাকে একটি জিনিস করতে হবে যাতে আপনি কখনোই সম্পদের অভাব অনুভব না করেন। কৌতূহলবশত বৃদ্ধ লোকটি তার জ্ঞান প্রদান করার সাথে সাথে রাজ মনোযোগ সহকারে শুনলেন। বৃদ্ধ লোকটি বললেন, উপস্থিতদের জন্য অর্থের একটি অংশ দিন এবং দেখুন মহাবিশ্ব আপনার উদারতাকে 10 গুণ পুরস্কৃত করে। কারণ প্রকৃত সম্পদ আপনার ব্যাংক অ্যাকাউন্টের আকার দ্বারা নয়, আপনার সহানুভূতি গভীরতা দ্বারা প্রমাণ করা হয় এবং অন্যদের জীবনে আপনার প্রভাব। বৃদ্ধের কথায় অনুপ্রাণিত হয়ে রাজ তার পরামর্শে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি যে অর্থ খুঁজে পেয়েছিলেন তার একটি অংশ আলাদা করে রেখেছিলেন এবং নিজের চেয়ে কম সেবকবানদের সাহায্য করার জন্য একটি ব্যবহার করেছিলেন। স্থানীয় দাতব্য সংস্থাগুলিকে দান করা, গৃহিণীদের জন্য খাবার কেনা এবং তার সম্পদের সংগ্রামী পরিবারগুলিকে সহায়তা দেওয়া। রাজের বিশেষ সময়ের জন্য যখন তিনি তার নতুন সম্পদ উদারভাবে দিয়েছিলেন, তিনি তার নিজের জীবনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেছিলেন। সুযোগগুলি প্রতিটি মোড়ে নিজেকে উপস্থাপন করে বলে মনে হয়েছিল এবং ক্রমবর্ধমান ফ্রিকোয়েন্সি সহ প্রতিষ্ঠিত করার আশীর্বাদ তার পথে এসেছিল। তিনি নতুন কাজের সুযোগ খুঁজে পেয়েছিলেন, অপ্রত্যাশিত বোনাস পেয়েছিলেন এবং এমন লোকেদের মুখোমুখি হয়েছিলেন যারা তাকে তার প্রচেষ্টায় সফল হতে সাহায্য করতে আগ্রহী ছিল। রাজ যখন তার যাত্রা চালিয়ে যাচ্ছিল, সে বুঝতে পেরেছিল যে বৃদ্ধের উপদেশ সত্য ছিল। তার যা ছিল তা নির্ধারায় দিয়ে সে তার জীবনে প্রচুরের জন্য একটি শক্তিশালী শক্তি খুলে দিয়েছিলেন। তিনি তার অর্থের চিন্তা করেননি বা শেষ মেটাতে সংগ্রাম করেননি। পরিবর্তে তিনি প্রতিটি দিন কৃতজ্ঞতা এবং প্রাচুর্যের অনুভূতি নিয়ে বেঁচেছিলেন। জেনেছিলেন যে যতক্ষণ তিনি উদারভাবে দিয়েছিলেন এবং অনুভূতির সাথে বেঁচে থাকবেন, তিনি কখনোই সম্পদের অভাব অনুভব করবেন না। এবং তাই প্রিয় পাঠক, আপনি যদিও কখনো নিজের রাস্তায় হঠাৎ টাকা তুলে দেখেন, রাজ এবং জ্ঞানবৃদ্ধের পাঠটি মনে রাখবেন। উদারভাবে দিন, সহানুভূতির সাথে বাঁচুন এবং অবশ্যই আপনার স্বপ্নের বাইরেও আপনাকে প্রচুরের সাথে পুরস্কৃত করে দেখুন। কারণ সত্যিকারের সম্পদ আমাদের যা আছে তার মধ্যে নয়, আমরা যা দেই তার মধ্যে। বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে বসে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।